যুবক ভালো করে শুনে রাখো রে যুবক, রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ নাম কি? রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবক কেমন করে নামাজের ইহতিমাম করেছেন, কেমন ভাবে নামাজকে ভালোবেসেছেন রে যুবক। জিহাদের ময়দানে গেছে, কাফেরদের সাথে আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধ করতেছে। একজন কাফের আইসা আব্দুর রহমান ইবনে আউফের পেটের ভিতরে ছুরি দিয়া পার মারছে। পেটের চামড়াটা কেটে আব্দুর রহমান ইবনে আউফের ভুঁড়িটা বের হয়ে গেছে, নারী ভুঁড়িগুলা বের হয়ে গেছে। মসজিদের মিনার থেকে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বান্দাকে ডাকতেছে, এ বান্দা নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায় গেলেন, বারবার রুকুতে দেয়, সিজদা দেয়, আর তার ভুঁড়িগুলা বের হয়ে যায়। এক হাত দিয়া ভুঁড়িগুলা চাপ দেয় আর আল্লাহর কদমে সিজদা দেয়। আল্লাহু আকবার। হাবিবি কিবরিয়া আব্দুর রহমান ইবনে আউফের এই দৃশ্যটা দেখলেন। আব্দুর রহমান ইবনে আউফ সিজদা যাইতেছে আর তার ভুঁড়িগুলা হাত দিয়া চাপ দিয়া আল্লাহর কদমে সিজদা দিচ্ছে। নবীজির চোখ মুবারকে পানি গড়ায় পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকায় দেখ, যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনটাকে কোরবান করে দিছি, আজকে আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কতটা বিপদের মুহূর্তেও নামাজকে ছেড়ে দিচ্ছে না। আব্দুর রহমান ইবনে আউফের পেট কেটে গেছে, নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা তো এমন গরু খাওয়া মুসলমান, একটু ঠান্ডা লাগলে নামাজ পড়তে যাই না, একটু শরীরে জ্বর আসলে নামাজ পড়ি না। এ যুবক, নামাজ এমন এক ইবাদত রে যুবক, নামাজ কোনো বাধা বিপত্তি মানে না, কোনো রোগ বালাইও নামাজ কিন্তু মানে না রে বিপদ। তুমি যদি সমুদ্রের মাঝে তোমার জাহাজ ডুবে যায়, বাঁচার মতো যদি একটা কলা গাছ পাও, আর যদি বুঝতে পারো নামাজের সময় হয়ে গেছে, ওই সমুদ্রের মাঝে ওই সময়ও তোমাকে ইশারায়, তুমি যত বড় অসুস্থ হও না কেন রে যুবক, তোমাকে যদি আইসিইউতেও রাখা হয়, যদি তোমার সেন্স থাকে, জ্ঞান থাকে, তুমি যদি বুঝতে পারো তোমার নামাজের সময় হয়েছে, যদি পারো তায়াম্মুম কইরা নামাজ পড়ো, যদি না পারো ইশারায় ওযু ছাড়াই তোমাকে নামাজের নিয়ত করতে হবে। ইশারায় ইশারায় হাঁটতে পারো না, ওযু করতে পারো না, বাথরুমে যাওয়ার ক্ষমতা নাই, যদি তায়াম্মুম করতে না পারো, যদি মনে করো নামাজের সময় হয়ে গেছে, ওই মৃত্যু সজ্জায়ও তোমাকে ইশারায় ইশারায় বুঝাইতে হবে, মালিক আমি কিন্তু তোমাকে ভুলি নাই, তোমার কদমে সিজদা দিতেছি। এ যুবক, নামাজ যেমন এক ইবাদত, নামাজ যেমন এক ইবাদত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীজির ইন্তেকালের সময় নবীজি এতটা অসুস্থ, মিসওয়াকটা পর্যন্ত দাঁত দিয়া চিবাইতে পারে না। যেই রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ, হাবিবে কিবরিয়া এত অসুস্থ,
মিসওয়াকটা পর্যন্ত চাবায়া নরম করতে পারে না। নামাজের সময় হয়ে গেছে, হাবিব কিবরিয়া প্রচন্ড অসুস্থ। সাহাবায়ে কেরাম নবীজির ইমামতিতে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন, আবু বকর বুঝতে পেরেছেন নবীজি এতটা অসুস্থ, আর মনে হয় না কোনোদিন নবীজি আয়েশা নামাজের ইমামতি করতে পারবে। সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল পড়ে গেল। হায়রে কলিজার টুকরা, বিশ্ব নবীর পিছনে আর নামাজ পড়া হবে না। আবু বকর নামাজের ইমামতি করার জন্য দাঁড়ায় গেছে। হাবিবি কিবরিয়া আয়েশাকে বলে, এ আয়েশা, আমার জানালাটা খুলে দাও, আমি দেখি আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। ঘরের জানালাটা খুলে দেওয়া হলো। সিদ্দিকে আকবরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখা নবীজির চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে। এ আয়েশা, দেখো দেখো, তোমার বাবার ইমামতিতে আমার সাহাবীরা কত সুন্দর করে নামাজ পড়তেছে রে আয়েশা। এই দৃশ্য দেখে আমি পয়গম্বর সহ্য করতে পারি না। এ আয়েশা, আমার উম্মতকে বইলা দিও, জীবনের অন্তিম মুহূর্তেও যাতে আমার উম্মত নামাজকে ছেড়ে না দেয়। নামাজ যেমন একটা ইবাদত, বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহ বলে হাসরের মাঠে আমি তার দিকে তাকাবো না। কত বড় মারাত্মক কথা! আল্লাহ যদি বান্দার উপরে রাগ কইরা থাকে, তার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলে, তুই যদি নামাজ না পড়স, আমি তোর দিকে হাসরের মাঠে ফিরাও তাকাবো না। নামাজ এমন এক ইবাদত, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। এই কারণের যুবক, যতই বিপদে থাকো না কেন, যতই সমস্যার মধ্যে থাকো না কেন, তুমি যদি জেলখানায়ও থাকো, যত বিপদে কঠিন সমস্যার মধ্যেও থাকো, আল্লাহর নির্দেশ হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওক্ত মতো সময় মতো নামাজকে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত রকম গুনার কাজ থেকে ফিরায় রাখে। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন, 2 দিন, 3 দিন নামাজটা কন্টিনিউ করার পরে দেখবেন আস্তে আস্তে করে তার থেকে অনেক গুনাহ তার থেকে দূরে সরে যায়। কত যুবক আছে এসএসসি পরীক্ষা দিয়া 40 দিনের জন্য তাবলীগে চলে গেছে। আমার এলাকার যুবক, এই যুবকটাকে আমি দেখতাম কত খারাপ। এসএসসি পরীক্ষা দিয়ে 40 দিনের জন্য তাবলীগে চলে গেছে। জিজ্ঞাসা করলাম, এ ওয়াসিম, 40 দিনের জন্য তাবলীগে চলে আসি, নামাজ টামাজ ঠিক মতো পড়সনি? বলে, ভাই, আজানের আগে মিসওয়াক কইরা সুন্দর কইরা ওযু করে নামাজের প্রথম কাতারে বইসা যাই। আল্লাহু আকবার। নামাজ পড়স কেন? আগে তো নামাজ পড়তি না। বলে, ভাই, নামাজের মধ্যে এত মজা আগে কোনোদিন বুঝি নাই। আল্লাহু আকবার। এ যুবক, তোমার সাথে মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে রে যুবক, আল্লাহর কদমে সেজদা দিলে শুধু মজাই লাগবে, মজাই লাগবে। মজা কখন লাগবে? তুমি যখন একাগ্র চিত্তে একমাত্র মালিককে সেজদা দেওয়ার জন্য যখন মসজিদে ঢুকবা, তখন দেখবা যতই নামাজ পড়বা ততই তোমার কাছে মজা লাগবে। ঠিক কিনা বলেন? এ যুবক, তুমি যদি নামাজ পড়তে না চাও, তোমার মন যদি না চায়, আল্লাহ বলে তোর সেজদা আমার
দরকার নাই। দেখবেন গোপালদি বাজারে গেছেন, জোহরের আজান দিছে, চাইলে নামাজটা পড়তে পারেন, আলসামি করে এখন নামাজটা যাইয়া গুলিস্তানে পড়ব। কোথায়? গুলিস্তানে গেছেন, গুলিস্তানে যাইতে যাইতে আসরের আজান হয়ে গেছে, কোন থাক জোহর আসর যাই একবারে নিউ মার্কেটে পড়ব। নিউ মার্কেটে যেতে যেতে মাগরিবের কথা কয় না কা, চাঁদনি চকে ঢুইকা মার্কেট করতে করতে এশারের নামাজের সময় হয়ে গেছে, থাক একবারে বাড়িতে যাইয়া 4 ওয়াক্ত পড়া ঘুমায় থাকুম। কি হয় কি হয় না? বাস্তব নাকি অবাস্তব? আরে মিয়া, এবার চাঁদনি চক থেকে 4 ওয়াক্ত নামাজ কাজা করে বাড়িতে আসছে, শরীর ক্লান্ত, স্ত্রীর ভাত দে, ভাত খায়া ব্যাট খায়া শুয়ে রয়েছে, আর কোনো খবর নাই। জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশার গেছে, ফজরও গেছে। আল্লাহ বলে তুই আলসামি কেন করলি? এই কারণে আমি আল্লাহ তোর উপর রাগ করছি, তুই যেহেতু নামাজ পড়তে চাস নাই, আমি আল্লাহ তোরে সুযোগ দেই নাই। তুই যদি জোহরের নামাজটা পড়ে গাড়িতে উঠতি, আমি আল্লাহ আসর পড়াও তোর জন্য সুযোগ করে দিতাম। আল্লাহ বলে তুই আমাকে সেজদা দিতে চাস না, তোর সেজদা আমার দরকারও নাই। বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ, হাটাজারি মাদ্রাসার ওস্তাদ বাবা হুজুর বলে, আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর, এ যুবক নামাজের গুরুত্ব ইহতেমাম কেমন রে যুবক? সে হাটাজারি মাদ্রাসায় পড়ায়, আমাকে মাঝে মাঝে গাড়ির টিকিট আনতে বলতো যেই গাড়ির টিকিটে লেখা থাকবে নামাজের সময় বিরতি দেওয়া হবে, ওই গাড়ির টিকিট কিনবি। যেই গাড়ির টিকিটে নামাজের জন্য বিরতি দিবে না, ওই গাড়ির টিকিট কিনবি না। অনেক সময় অনেক গাড়ি মসজিদে থামাইতো না, ড্রাইভারদের সাথে ঝগড়া করত, এই কারণে তিনি ডাইরেক্ট গাড়িতে চিটাগাং যাওয়া বন্ধ করে দিছে। কিভাবে যাবেন বলে, যাত্রাবাড়ি থেকে একটা লোকাল গাড়িতে উঠবো, ওই গাড়িটা জোহরের সময় জোহরের নামাজ পড়ে উঠবো জামাতের সাথে। জোহরের নামাজ পড়ে যখন ওই গাড়িতে উঠবো, ওই গাড়িটা কুমিল্লায় যেতে যেতে আসরের সময় হয়ে যাবে, কুমিল্লা নেমে আবার আসরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়ে আর একটা লোকাল গাড়িতে উঠবো, আবার যাইয়া ফেনী নামবো, ফেনী যাইয়া মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজ আদায় করে আরেকটা গাড়িতে উঠবো, ওই গাড়িটা যারা বারোইয়ার হাট থামবে, বারোইয়ার হাটে যায় এশারের নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহু আকবার।